আসসালামু আলাইকুম। আবদুল্লাহ ইলেকট্রিক সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আমাদের নতুন ভিডিওই প্রথম দেখানো যাচ্ছে যে একটি ন্যাংটা ফ্যানের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কি করতে পারি? আমাদের ওকে জানা নেই। আমরা প্রথমে দেখতে পারছেন আমি চেক করে নিলাম সুইচ বোর্ড থেকে চেক করার পরে এইটা আমি যে গ্রাহকের কাছ থেকে নিয়েছিলাম সে গ্রাহক জানাইছিল যে স্ক্রু বেঁধে তার ছিঁড়ে গেছিলো, নাট ছিল না, স্ক্রু বেঁধে ছিঁড়ে গেছিলো। আমি এখন সেটাকে ঠিক করব, সেই জায়গা তার ছিঁড়ে গেছে, সে জায়গাটা ঠিক করব। আপনারা আমার পাশে থাকবেন যারা আমার এই ভিডিওটা দেখছেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি ঘষে নিচ্ছি, ঘষে নিচ্ছি। ঘষে নিতে হবে ভালো করে। ঘষে নেওয়ার পরে যে তাতালু দেখতে পাচ্ছেন যে হিট দিয়ে ঘষার পরে যে আপনাকে বাসা বাড়িতে সুপার তার থাকলে ঘষে নিয়ে ওখান যে জায়গাটা তার ছিঁড়ে গেছে সে জায়গাটা লাগাতে হবে। ফলে সে জায়গাটার ঘষার সময় খেয়াল রাখতে হবে যে ইনসুলেশন ভালো করে তুলে নিতে হবে। সবাই ইনসুলেশন মানে বোঝেন না, তাদের জন্য বলা হচ্ছে তারের উপরে যে একটি আবরণ থাকে তাকে ইনসুলেশন বলা হয়। দেখতেই পাচ্ছেন সেই জায়গাটা লাগানোর পরে যে কাজ করার সময় খেয়াল রাখতে হবে যে কোনো ভুল ত্রুটি না হয়, হলে আমাদের কাজের ক্ষতি হয়ে যেতে পারে, ফ্যানটাও বাদ হয়ে যেতে পারে। মনোযোগ সহকারে কাজ করলে কাজের ফলাফল ভালো আসবে। কাজের সময় খেয়াল সহকারে কাজ করতে হবে যে অন্য জায়গায় কোনো ত্রুটি থাকলে সেটি মেরামত করতে হবে। লাগানোর পরে যে তাতাল হিট দিতে হবে। সকলেই
তাতালে ঝালাই দিলে ফ্যানটা বেশি টেকসই হবে। টেকসই হলে আপনার কাছে লোকজন আসবে। কী করতে এইটা কাজ সহজ উপায়, যে কোনো ইলেকট্রিশিয়ানের কাছে না গেলেও চলবে আপনাকে। যদি বাসা বাড়িতে যদি একটি তাতাল থাকে তাহলে আপনি একটি ফ্যান সারতে পারবেন। ঝালাই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে ফ্যানের ফ্যানের তারের সাথে যে পিপারটা থাকে প্লাস্টিকের, সেই পিপারে যেন কোনো ক্ষেত্রে যেন লাগে না তাতাল। তাতাল লাগলে ওইটা গলে যেতে পারে, গলে গেলে সমস্যা হবে, বডি হওয়ার সম্ভাবনা থাকে। বডি হওয়ার মানে কি, কারেন্ট হয়ে যাওয়া। কারেন্ট হয়ে গেলে বিদ্যুতের ফলে মানুষ বাসা বাড়িতে আমার শো দেখাবে, তুলে নে শো দেখাও। দেখতেই পাচ্ছেন ঝালাই করার পরে আমরা চেক করে নিচ্ছি ফ্যান চেক করে নিচ্ছি। দেখেন সুইচ করে আলো জ্বলছে। তারপরে করে নিতে হবে পিপারে ঢুকিয়ে সেই জায়গাটা ক্লিপবদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি। সোজা কর। দেখতেই পারছেন ফ্যানটি এঁটে নিয়েছি। এঁটে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে কয়েলে যেন কোনো ধরনের আঘাত না লাগে। নাট পরানোর সময় দেখতে হবে যে তারের সাথে একটি ক্লিপ ধরনের অংশ থাকে, সেইটার সাহায্যে এঁটে নিতে হবে। আমার শোন
কাটার সময় খেয়াল রাখতে হবে যে নাটটি ভালো করে প্যাচের জায়গায় যেন পড়ে। আটা হয়ে গেলে খেয়াল রাখতে হবে যে একটু বাড়িয়ে নিয়ে তারপরে চেকে বসাতে হবে। চেকে বসিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে ধরে দেখতে হবে যে ঘুরছে কি ঘুরছে না। ঘুরলে ভালো হয়ে গেছে।